কিছুজনের মানসিকতা যে এত নীচ হয় সেটা এই বিজনেস না করলে হয়তো জানতেই পারতাম না। হাই, আমি রিশা। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার কেমন কাটছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবার তোমাদের আমি বলি ঘটনাটা কি হয়েছিল। তো লাস্ট 1 মাস আগে আমার কাছে একটা বেন্টো কেকের অর্ডার করে একটা দিদি, সে একটা মেডিসিন শপে কাজ করে এবং সেই ওষুধের দোকানের যে মালিক ছিল তারই ওয়াইফের বার্থডে ছিল, যার জন্য তার ওই মালিকটা তাকে বলে যে একটা কাস্টমাইজড কেক অর্ডার করার জন্য, এবং সেই দিদিটা আমার কাছে কেকটা অর্ডার করে। তো নর্মালি বেন্টো কেকের দাম আমি 200 নিয়ে থাকি। যদি কোনো এক্সট্রা ডেকোরেশন হয় বা কিছু এক্সট্রা অ্যাড করতে হয় সেক্ষেত্রেই আমি কিন্তু এক্সট্রা চার্জ নিয়ে থাকি। তো সেখানে আমি সেই কেকেরটার দাম, বেন্টো কেকটার দাম 200ই নিয়েছিলাম, এবং হয়তো একটা ক্যান্ডেল অ্যাড করা হয়েছিল যার জন্য 15 কি 20 টাকা আমি তার দিয়ে চার্জ করেছিলাম। এবং সেই মেয়েটা তার মানে ওনারকে বলছে কেকের দাম নাকি 300 টাকা। আমাকে যখন আমি সেটা বললো, আমি বললাম যে আমি তো 300 টাকা তোমাকে বলি না, আমার তো কেকের দাম 200 টাকা। বলছে না, ওনার কোনো কেকের ব্যাপারে আইডিয়া নেই, তুই ওনার থেকে 300 টাকাই নিয়ে নিবি আর বাকি টাকাটা আমাকে দিয়ে দিস। আমি মানে সেটা শোনার পরে কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেছিলাম যে মানুষ এটাও করতে পারে। ও তো স্যালারি পায়, ওর একটা কেকের থেকেও সামান্য 80 টাকা 90 টাকা মারতে হবে। আমি জানি না এত নীচ মানসিকতা নিয়ে মানুষ কিভাবে কাজ করে। হয়তো ভালোবেসেই তার ওনারটা তাকে হয়তো একটা কেক অর্ডার দিতে বলেছিল, বাট ওনারটা জানেও না যে তার অজান্তেই তার ওই মানে কর্মচারী তার এত বড় একটা লস করিয়ে দিয়েছে। হয়তো তার কাছে হয়তো এই 100 টাকাটা কোনো সামান্য ব্যাপার, কিন্তু যাই হোক 1 টাকাও তো কারোর মারা উচিত না, তাই না? যাই হোক, এই কেকটা যেটা বানাচ্ছি সেটার কিন্তু গল্প নয়, সেটা অনেক দিন আগেকারের একটা কেক, সেটার কোনো ভিডিও আমার কাছে নেই। তো এই কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, বাই।